2024 সালে দেখেছি জালিমের জুলুমের বিপক্ষে একমাত্র যুবকেরাই তাদের বুক পেতে দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করেছে। তামাম পৃথিবীর ভিতরে 228টা রাষ্ট্রের ভিতরে ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ 2024 সাল নতুন দিগন্তের একটা সূচনা তৈরি করে দিলেন। বাংলাদেশের যুবকদের মাধ্যমে, ছাত্র আন্দোলনের মাধ্যমে আর একবার স্বাধীন জায়গা আমরা উপহার পেলাম আল্লাহ তাআলার তরফ থেকে। 2024 সালের স্বাধীন রাষ্ট্রের সৈয়দুল আইয়াম পবিত্র জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরগা ইলাহিতে কলিজা ভরে শুকরিয়া দান জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আকাই নন্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর সমাধানের মালিক, একটু জবান খুলে বলেন তো কে? তিনি যেটা সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তের উপরে কারোর সিদ্ধান্ত চলে না। চলে নাকি? আল্লাহ বিধর্মীদেরকে, গাদ্দারদেরকে, জালিমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে 2024 সাল। আমরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়েছি, স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন হিস্টোরি শুনেছি, দেখি নাই। ভাষা আন্দোলনে আমাদের যুবকদের জীবন দেওয়ার ইতিহাস আমরা পেয়েছি, পড়েছি, শুনেছি। অনেক সময় পড়লে মনে হতো, এটা মনে হয় আসলে হিস্টোরি একটা অন্য একটা ব্যাপার, এটা কি বাস্তবতায় আসলে আসে? একটা যুবক কিভাবে বুক পেতে দিয়ে গুলি খেতে পারে? আমরা বাস্তবে কলিজা ভরে এই দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সৈয়দুল আইয়ামে পবিত্র জুম্মার দিনে কলিজা ভরে দোয়া করি, যাদের বদৌলতে, যাদের ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় আর একটা ভূখণ্ড স্বাধীনভাবে পেয়েছি। রব্বে কারিমের কাছে কলিজা ভরে দোয়া করি, ওগো রব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করে দাও। জবান খুলে বলি আমিন। বিশেষ করে যারা বেঁচে আছেন এদেরকে আমরা বলি গাজী। রব্বে কারিমের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি এদেরকে সঠিকভাবে পথ চলার তৌফিক দিয়ে দাও। এই আন্দোলনে যে বা যারা অসুস্থ অবস্থায় সন্ত্রাসীদের হামলায় গুলি খেয়ে বিভিন্ন কায়দায় হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহর কাছে দোয়া চাই, রব্বুল আলামিন তুমি এই ছাত্র ভাইদেরকে, যুবক ভাইদেরকে সুস্থতা দিয়ে দাও। এই আন্দোলনে যারা শরীক হয়েছে, রব্বুল আলামিন গাজীর যে মর্যাদা তুমি দিয়েছো সেই মর্যাদার সম্পূর্ণতা আল্লাহ তুমি তাদেরকে দান করো। আমরা বলে আমিন। সময় তো ভাইয়েরা, অনেক কথা, জুম্মার দিন সময় কম, আমরা কিছু কথা আজকে শুনবো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতরে জুলুম করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে বা যারা আল্লাহর সৃষ্টিকুল বিশেষ করে মানুষের উপরে জুলুম করে, জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তেমন 2 গুণ না ফিরানো পর্যন্ত তাকে মৃত্যু দেয় না। এটা আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি। যারা জুলুম করেছে তারা আজ পর্যন্ত এ জমিনের ভিতরে সুষ্ঠুভাবে সম্মানের সাথে পরকালীন জীবনে পাড়ি দিতে পারে নাই। বেইজ্জতি করে, জুতা দিয়ে, লাঠি দিয়ে, বিভিন্ন কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান, অপদস্থ করেছে। মানুষের সামনে যারা সম্মানিত হতে চায় তারা যেন জালিম থেকে সরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলে আসে। আল্লাহ তাআলা তাদের সম্মান আর ইজ্জত বাড়ায় দেন। আমরা বলি আমিন। সময় তো ভাইয়েরা, আমরা জানি যুগে যুগে যত ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রকারীদের বিভিন্ন কায়দায় নস্যাৎ করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত অবস্থায় তারা জীবন কাটিয়েছে। আর পরকালীন জীবনে তো তাদের জাহান্নাম আছে। এই জন্য সর্বাবস্থায় জীবন হচ্ছে ক্ষণস্থায়ী একটা সময়, জানি না কখন কার কিভাবে ডাক পড়ে যায়। কিন্তু ওই জীবনই কি আল্লাহর কাছে প্রিয় না? যে জীবনের মাধ্যমে মানুষের দোয়া পাওয়া যায়, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, ওই জীবনটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায়
সব চাইতে শ্রেষ্ঠ এবং মূল্যবান। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি আমাদের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে হাদিসের ভাষায় ছাড় দেয় না। একটু জবান খুলে বলেন তো ভাই, কয়জন ব্যক্তিকে বলেন? কয়জন ব্যক্তিকে? 1 নম্বরে হলো মুশরিক, 2 নম্বরে হলো মুনাফিক, 3 নম্বরে হলো জালিম, আর 4 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ দুনিয়াতে শাস্তি না দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যায় না। আপনি পৃথিবীর মঞ্চের দিকে তাকায় দেখেন, যারা মুশরিক তারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী, ইসলাম দেখলেই তাদের চুলকানি আসে। তারা এই পৃথিবী থেকে যাওয়ার আগেই দেখবেন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ বিভিন্ন প্রকার অবস্থায় তারা এই পৃথিবী ছাড়ে। 2 নম্বরে যারা মুনাফিক, এদিকেও থাকে ওদিকেও থাকে, শেষ পরিণতি হয় বিভিন্ন কায়দায় তারা মৃত্যুবরণ করে। আর ওই কায়দাটা কিন্তু অবশ্যই অপমানজনক অবস্থানে আমরা দেখি। 3 নম্বরে হলো জালিম। 3 নম্বরে কারা? জালিম মানে কি? যারা অত্যাচার করে, অত্যাচারিত যারা, তাদেরকে জালিম বলা হয়। আর যারা অত্যাচার সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, এরা হলো মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেয় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত 2024 সাল। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাজলুমদের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ায় যারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থেকে পথ চলে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, এই মানুষদেরকে আক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে থাকে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও টুপিওয়ালারা, ও দাড়িওয়ালারা, ও ইসলাম প্রিয় মানুষ, তোমরা যারা মুখে বলো মান আমানা বিল্লাহ, তোমরা যারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থেকে পথ চলো, তোমরা যারা মারা গেলে জানাজা দেওয়া লাগে, মারা গেলে দোয়া করা লাগে, মুসলিম উম্মাহ অনুযায়ী তোমাদেরকে মাটি দেওয়া লাগে, তোমরা কি দেখছো না এই পৃথিবীর মঞ্চে অসংখ্য মানুষ দোয়া করে আল্লাহ জালিম থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জালিম থেকে তখনই আমরা বাঁচাবো যখন তোমরা তাদের পক্ষে অগ্রসর হবে। আমরাও দেখেছি আল্লাহর বান্দারা আজ 17 বছর জুলুম করে যারা বিভিন্ন কায়দায় গুম, হত্যা, রাহাজানি, সিটারি, বাটপারি করে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যখনই জনগণ, জনতা এবং যখনই ছাত্ররা অগ্রসর হয়েছে, তখনই আল্লাহ কামিয়াব দান করে তাদেরকে সফলতা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও ঈমানদারেরা, তোমাদের কি হলো যে তোমরা মাঠে নামছো না? মাঠে না নেমে মসজিদের কোণায় বসে শুধু দোয়া করছো না? মসজিদের কোণে বসে শুধু দোয়া করে আল্লাহর জয়লাভ কোনোদিন আনতে পারবা না। যখনই অগ্রসর হবা, শুনে নাও, 1 পা অগ্রসর হবা, 70 পা আল্লাহ তাআলা নিজে অগ্রসর হয়ে তোমাদের সফলতা দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা কি দেখছো না কিসে তোমাদেরকে আঁকড়ে ধরছে? তোমরা কি চিন্তা করো না? তোমরা কি তাকায় দেখো না? ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আহাল মানে পরিবার, আহলুহা পরিবার সমূহ। তোমার জনপদে, তোমার রাষ্ট্রে জালিমদের অত্যাচারে আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, মসজিদে তালা লেগে যায়, মাদ্রাসায় তালা লেগে যায়, আলেমদেরকে গুম আর হত্যা করে। তোমরা এখনো কেন জমিনের ভিতরে নামতেছো না? তোমরা নামো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইয়াকুলুনা রব্বানা, তাদের পক্ষে যাব যারা বলে আখরিজনা, খরাজা, ইয়াখরুজু মানে বের করা, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, যে বা যারা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় জেলখানার ভিতরে, আল্লাহর বান্দারা যে বা যারা অকাতারে কেঁদে কেঁদে
তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। ওরা বলতেছে আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ যে জালেম সরকার, যে জালেম অভিভাবক আমাদের উপরে তুমি দিয়েছো রব্বুল আলামিন, এদের অত্যাচারে আমরা তো অতিষ্ঠ হয়ে গেলাম। দোয়া যখন করে আল্লাহর বান্দারা, ওই মানুষগুলো তখন ওই মানুষগুলোর আর্তনাদ আল্লাহ রব্বুল আলামিন জমিনে যারা ঈমানের পরিচয় অগ্রসর হয় ওই মানুষদের উপরে ছেড়ে দিয়ে বলতেছে তোমাদের কিসে বাধা দিয়ে রাখতেছে, তোমরা কেন ওই মানুষদের পক্ষে জমিনের ভিতরে পড়তেছো না, জমিনের ভিতরে ছড়িয়ে পড়ছো না, যে বা যারা তোমাদের মুসলিম নরনারী মুসলিম সন্তানদেরকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। শুধু দোয়া না, ময়দানে নামো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে এমন জয়লাভ দান করবে তোমরা চিন্তাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তার ভিতরে অন্যতম হলো যারা মাজলুম, জুলুমের শিকার। আমরা দেখেছি আমার ভাইয়েরা, আয়না ঘর থেকে শুরু, জেলখানা থেকে শুরু করে আয়না ঘর, আলো ঘর, এমন অসংখ্য মানুষকে নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে হয়েছে। যখনই মসজিদ থেকে জমিনে ছুটেছে, যখনই মসজিদ থেকে জমিনের উপরে মুসলিম উম্মারা ছাত্র আন্দোলনের মাধ্যমে জালেমদেরকে হটাতে চেয়েছে, তখনই আল্লাহর সাহায্য এসেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তোমরা কি শুনছো না, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাদেরকে বের করে নাও। দুই নাম্বার দাবি হলো রব্বে কারীম শুধু বেরই করবা না, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তুমি আমাদেরকে এমন কিছু বন্ধু দিয়ে দাও, ওরা জীবন দেবে, রক্ত দেবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরও আমাদের ভালোবাসা তাদের কলিজা থেকে বের হবে না। আমরাও দেখেছি মসজিদ থেকে মুসলিম উম্মারা ছাত্র আন্দোলনের মাধ্যমে যখনই জমিনে নেমে পড়েছে তখনই আল্লাহর সাহায্য এসেছে। এর বিনিময়ে যেহেতু আল্লাহ বলে ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই কষ্ট করো, কষ্টের পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। কিন্তু শুনে নাও